হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন তাকি নবীজির মাহফিল সারিয়া যায় না, মসজিদে নববীতে নামাজ পড়েন, আবার মাহফিল বই যায়। 3 দিন কোনো খানি পেটো আবু হুরায়রার গেছে না রে ভাই। 4 নম্বর দিন আবু হুরায়রা জমিন ফের জাতা মারি লইয়া ধইয়া বইছেন। বিশ্ব নবী তারে যাইয়া জিগাইলা, আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায়, করুণ অবস্থায় মাটিতে পতিত দেখি আর তোমারে কোন বেমারে আকর্ষণ করছে আবু হুরায়রা? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, কোনো বেমার তোমার আবু হুরায়রার নাই, একমাত্র বেমার হইল আজ 3 দিন হয়ে গেছে গিয়া আমার পেটও কোনো খানি নাই। ওগো আল্লাহর নবী, আমার পেটের মধ্যে কোনো খানি নাই, এখন আমি জমিনও উঠতাম পারি না, কারণ আমার পেটের ক্ষুধার জ্বালায় আমি উঠিবার কোনো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাহফিল ছাড়িয়া খানির তালাশে যাই না, কোন বয়ান আপনি করবা ছুটি যাইব কি ইয়া রাসূলুল্লাহ? একবার কও না সুবহানাল্লাহ। কথাগুলা বুঝিও। নবীজি কইলা, আবু হুরায়রা 3 দিন হইছে খাইছো না, চলো আমার করবাও গিয়া। নবীজি গরো জিকাইলা, খানি কিচ্ছু আসেনি? গোর থেকে আওয়াজ আইল 1 গ্লাস দুধ আছে। নবীজি কইন, আবু হুরায়রা তুমি তো একলা না, এই মাহফিলও কতজন আছে খবর লসাই। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, মাহফিল তো আবু আপনার আরো 70 জন আছেন। নবী যখন যাও তারারেও দাওয়াত দিয়াও কি যাও। খাওয়ার বস্তু কতগুলা, 1 গ্লাস দুধ নানি মাতই না। এখন দাওয়াতি কতজন? 70 আর টাইম লাগাইয়া 71, নবীজি লাগাইয়া 72 নানি। মাত খোঁজ বুঝিও। এখন আবু হুরায়রার চিন্তা আইল, 3 দিন উফা দাওয়াত পাইলাম, দুধ 1 গ্লাস আনলাম গিয়া 70 জন ডাকিয়া। নবীজি কইবা তুমি খাবাও, আমি খাবানি আরম্ভ করবো। এক বেটায় খাইলে এতিয়া আমার আর পেটো আর যাইবানি দুল। কিন্তু নবীজির কথাই গান তো মানা লাগবো। নবীজি কইন, আবু হুরায়রা তুমি খাবাও চাই? আবু হুরায়রা একজন করে পান করানি আরম্ভ করলাম। একজনে পেট ভরিয়া খাইয়া কইন, আবু হুরায়রা আগে চলো। এরপরে আরেকজনে খাইয়া কইন, আগে চলো। 70 জন সাহাবাই পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস ভর্তি রইলা। আর একবার কও না সুবহানাল্লাহ। এটা নবীজির মুজিজা, আল্লাহর বরকত নাই মাতই না। কিন্তু হুনা কিলা। এখন আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা রে 70 জন সাহাবীরে খাবাইলা, তোমার গ্লাস পানি বাকন দুধ বাকি রইছে নি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি 70 জনে পেট ভরিয়া খাবার বাদে তো 8টা গ্লাস ভর্তি রইলা। নবীজি কইন, আবু হুরায়রা রে আও আমি তোমারে খাবাই। আর একবার কও না সুবহানাল্লাহ। কত বড় নসিব নবীজির দস্তে মোবারক দিয়া দুধ খাইতা। আবু হুরায়রা আখরাইন নবীজি একবার খাবাইন, খাওয়ার বাদে কোন ইয়া রাসূলুল্লাহ পেট ভরি গেছে গিয়া আবার খাবাইন, আবার খাও। নবীজি কইন আবার খাইন, এরপরে আবার খাইন। 3 বার খাবার বাদে আবু হুরায়রা কইন, ওগো বিশ্ব নবী, আপনার আবু হুরায়রার পেটে কোনো খালি জায়গা নাই। নবীজি বাকি দুধ তানাউল ফরমাইন। আবু হুরায়রা কইন, খাই রে খাই, আমার দিলের মধ্যে সেই তমন্না আছিল যে আশায় পুরা হয়ে গেল কি আজকে দুনিয়ার জমিন নবীজির হাত থেকে যদি আমি পানি খাই, আমার আগের দুধ খাই, খাইল কিয়ামত ময়দানও যেদিন নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াইবা, আমি আবু হুরায়রারে ফয়লা আল্লাহ রসুলে খাওয়াইবা। ও সুবহানাল্লাহ। তাহলে কথাগুলা থাকি সাবস্টেন্স বার করো, খুলাসা বার করো, সারাংশ বার করিয়া ব্রেইনও ফেলাও যে তারার হুনার বানটা কিলা আসলো। জান যায় যাও গিয়া নবীজির হদিস শুনতাম, যার কারণে আলেমার দ্বারা আসইন হদিস সবচেয়ে বেশি বয়ান কারণে ওয়ালা হযরতে আবু হুরায়রা। একবার কও না সুবহানাল্লাহ। আজ মুসলমান আইসো বইটায় আওয়াজ শুনতায়, ভাল লাগছে না ফাল মারি দিতায়। আগে সারা কইছিলেন লড়াচড়া করতায় না, কইছিলেন মাত্র এখানে যদি খেরোর এখানে বেথুলে জরুরত পড়ে জায়গাত থাকবায়, উঠতে আটতাই নাই। আর নাই হয় আমি উঠিতাম না তুমি তাই উঠিতায়। অন্তত পক্ষে ওয়াজ কিছু বুঝ লইয়া যাইতায়, বুঝ লইয়া যাইতায়। এখন কইছি বুঝি কান দেখে, আরো জোরে কো রাখে দে আল্লাহ, আল্লাহ বুঝ দেন। আল্লাহ রসুলে ফরমাইতা, ওয়া ইন্নামা আনা কাসিম। নবীজি ফরমাইতা, ও দুনিয়ার উম্মত রে, আমি নবী কোনো মানুষরে বুঝ দেবা আমার দ্বারা সম্ভব নাই, হেদায়ত আমি খেরর দিতে পারবো না। আল্লাহু ইউতি, দিনের হেদায়ত, দিনের সমুজ, দিনের বুঝি কান আমার আল্লাহ দান করন। জোরে কও সুবহানাল্লাহ। দিনের বুঝ পাওয়া বড় কঠিন। দেখবা দিন জানা মানুষের অভাব নাই। আপনারা লক্ষ্য দিলে মানুষ থাকতে পারে,
বেটার মুসর গল্লাও ঠিক আছে, গোষ্ঠীও বেশ আছে, টেকাও বড় আছে, আস্থা এলাকার বিচার আচারও বেটায় করে, কিন্তু 2 রাকাত নমাজ তার ভিতরে মাঝে নাই, এলা মানুষ আছে কিনা নাই? মানুষে কইন আমরা এলাকার গণ্য মান্য মানুষ তার কাছে যাও গিয়া, আপনারা কইন চান যে মানুষে নমাজ বুঝো আমাইছে না এগুলো গণ্য মান্য মানুষ নি না, ইসলামের মাঝে সবচেয়ে জঘন্য মানুষ মাতই না কেন? কথাগুলা বুঝিও তো। আমার খোয়ার উদ্দেশ্য হইল সব কিছু বুঝলো, 2 রাকাত নমাজ বুঝলে না, হে বেনমাজি আল্লাহর বান্দা, ইয়াদ রাখো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার কোনো উম্মতে যদি নমাজ পড়ে না, সারা পৃথিবীর মানুষের রোজা করিয়া তোমরা আঁঠু গাড়ি দোয়া করলো, আমি বিশ্ব নবী কইয়ার হে মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। এবার কইতে জানি না আউযুবিল্লাহ, আর যদি এখন আউযুবিল্লাহ, মৌত আছে না নাই? বেনমাজি কত জঘন্য মানুষ, একবার চিন্তা করো। হযরতে উমরের জবানাত এক মহিলা ওলা 1 গ্লাস দুধ লইয়া তেল লইয়া যাইতরা, আটটা কি পড়ছে, এখন প্লাস্টিকের বোতল, তখন খাসর বোতল বা মাটির বোতল আসলো, পড়িয়া ভাঙি গেছে, মাটির তেলে উঠে খাই লিছে। এই মহিলা সোজা গেছেন উমরের গেছে, তাই আমিরুল মুমিনিন গিয়া কইছেন, আমিরুল মুমিনিন আমি একজন বৃদ্ধা মহিলা, আমি বিচার এগুলো লইয়া আইছি। বলে কি বিচার? বলে আমিরুল মুমিনিন আমি তেলের বোতল লইয়া ঠকরে লইয়া যাই, আর হঠাৎ আমার বোতলটা মাটিত পড়ে গেল, আর বোতলটা ভাঙ্গিয়া ফাটিয়া আরিয়া তেল উঠান মানিয়ে মাটিয়ে খাই লাইছে। ও আমিরুল মুমিনিন দয়া করিয়া আপনি আমার বিচার খান করে দিবা। এখন যদি কোনো সাহেবর গেছে আপনি মাটিয়ে তেল খাইছে বিচার লইয়া যাও, কইবা আগে মাথার আপনার ঔষধ করাও, কইবেন না? মাথা না খেলে সত্য যাব না, হকিকত যাব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা কাগজ বার করলা, কাগজের মধ্যে লেখলা কে মাটি, আমি আমিরুল মুমিনিন মুসলমানের বাদশাহ উমর ইবনে খাত্তাব কইয়ার, ও মাটি তুমি এই তেল বুটান বার করে দিলাইবাই, যদি তুমি তেল বার করি না দিবাই, তাহলে ইয়াদ রাখো আমি কোনো বেনমাজি যদি কোনো খানো মারা যায়, তাহলে তালাশ করিয়া নিয়ে তোমার পেটো আমি কবর দিলাইম। জানা আছে তোমার যে জমিন বেনমাজির কবর দেওয়া হয়ে যায়, এই জমিন আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। ও মাটি যদি তোমার উপরে এই বেনমাজির কবর দেওয়া হয়, তাহলে তোমার উপরে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব। কি অবস্থা হইব তোমারে আমি কই, আর জলদি জলদি তেল বার করে দিলাইবাই। কাগজ ওখানে বৃদ্ধা মহিলারে দিয়া কইছেন, যাও এই কামে কাগজ খান নিয়া তুমি সেই মাটির মধ্যে রাখো। যেমনি নিয়ে রাখছে রে ভাই, মাটিয়ে ডরাইয়া গাড়িয়া মাটি চিপিয়া তেল বার করে দিলাইছে। একবার কইতে না সুবহানাল্লাহ। এখানকার কিতাল বার করলাই সাবস্টেন্স, অর্থাৎ বেনমাজি কত জঘন্য বস্তু, মাটিয়ে ডরা। আর এগুলো যদি আমার উপরে দেবন করো, সে জাহান্নামের আগুন ইনো জ্বালাইতে আমি মাটিয়ে জানতাম পারতাম না। কিন্তু আমরা মাঝে বেনমাজি করি আসেনি না নাই? জোরে মাতো না। ফরসা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামাজ পড়তে হইলে ফয়দা সমুজ লাগবো। সমুজ গান দেখে আমরা আস্তে কইলা, জোরে হোকে দে আল্লাহ। এখন বুঝো ফায় খে, কথাগুলা বুঝিও, 2 সাইড না বুঝলে বুঝবাইতে নাই। ফায় খে আল্লাহ কইলা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দিল ভরিয়া পড়ো একবার সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শুনতে আরাম লাগে না? দিলি আরাম লাগে না? ইমানি আরাম লাগে না? আল্লাহর কোরআন বিশ্ব নবীর মায়ার উম্মত হল। আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করব ফিনা, আমার ইসলামিক জীবনের গঠন সমূহ হেদায়ত পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিদ নুন তাকিদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমি জ্বালাইয়া দিয়ার আল গোলাম। আমার আল্লাহ কইয়া লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত মত যত পথ যত রাস্তা আছে, সারা পথ আমি তারে দান করে দিলাই। মুজরে কও সুবহানাল্লাহ।
এখন কথাগুলা বুঝফাও জেহাদ করব যে সে সমুজ ভাইব জেহাদ করব যে এই জেহাদের মধ্যে 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস। সবচেয়ে বড় যে শত্রু আমরার ভিতরে আছে এই নফসে। নফস হইল 3 জাত কোরআনী মাতমাতিয়ার। একটা হইল নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইনা। কথাগুলা বুঝিও রে ভাই, জেহাদ খাল লাগে করতায়। প্রত্যেক মুসলমানে ইমান বাঁচাইতে হইলে, হেদায়ত পাইতে হইলে, নমাজের সমজ পাইতে হইলে, রোজার সমজ পাইতে হইলে, ইমান বানাইতে হইলে, আমাল বানাইতে হইলে, ব্যবহার বানাইতে হইলে, ব্যবসা বানাইতে হইলে তোমার পয়লা নম্বর জেহাদ করা লাগবো। জেহাদ করতে একার লাগি নফসর লাগিয়া যদি জেহাদ না করবাই তোমার নফসর ভিতরে 60টা দুশ্মন আছে, তোমার নফসে 5টা দুশ্মন আছে। এই দুশ্মনের গুলামিত্ব তুমি স্বীকার করবাই। করতে করতে তুমি দিনের সমুজ ভাইতায় নাই, কইবাই জানা আছে কিন্তু মানা সম্ভব হইত নাই। ক্রমান্বয়ে কবরের দ্বার লইবাই, বেনমাজ হইয়া কবর যাইবাই, ঘুষখোর হইয়া কবর যাইবাই, বেপরদা হইয়া কবর যাইবাই। যাবার বাদে বিপদ আছে। নবী যে ফরমাইছেন কবর মানুষের আখিরাতের ফয়লা কাটি। যার কবরের জিন্দগি সহজ হইব আখিরাতের লম্বা সবর সহজ হইব। যার কবরের জিন্দগি কঠিন হইব আখিরাতের লম্বা সবর কঠিন হয়ে যায়। এই খবর যাবা আসেনি না নাই? জোরে মারছেন না? হ্যাঁ, আমরা তো সবাই রেডিমেড মুসলমান আইয়া বইছি গড়ে। একবার চিন্তা করি যে নিজে সবসময় নিজের ব্যাপারে চিন্তা করিও যে আমার মাঝে যে ইসলাম শূন্য সুরত খান নবীজি লাগাইন বলল না, কিতা জবাব দিতায়? আপনারা দলিল চুকাইবা না, ও দলিল চুকাইবা যে ইয়ে আমল আমরা নবীর কাছে আসিল কিনা। অন্তত পক্ষে ইকান তো বুঝতাম পারবো না, মাতই না এখানে বুঝতাম পারবো না। তাইলে আমার সুরত খান নবীজির সুরত যে হইল না, কিতা লইয়া কবর যাইতে হয়? একবার তা চিন্তা করো না। খেনে তুমি নমাজ পড়ো না, খেনে না ফরমানি ছাড়ো না, তোমার নফসে মানে না রে ভাই। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই যাও মুসলমান, আমার আল্লাহ নবী ফরমাই যাও উম্মত, হও সাই তুমি জান জান্নাতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবী যে কইন মাত্র করি 2টা ফাড়া। একবার কইতাম না সুবহানাল্লাহ? সবে কইছো না? জোরে কও সুবহানাল্লাহ। এরে কোনো ওগুলা জবান বানাও, আরতে বইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়িতে পারবে না। এরে কোনো এই যে আস্তাগফার বেশি বেশি পড়িও, আস্তাগফার বেশি বেশি পড়িও, গুনাহ মাফ হইব। মুস্তাজাবুদ দাওয়াত হই যাবাই। পড়তে পড়তে ওলা এক সময় হইব যেখান কইবে আল্লাহ শুনিলেই বা কও সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক ওলি আসলা, বহুত বড় এক মুহাদ্দিস আসলা, বহুত বড় মুফাসসির মুফতি পৃথিবী বিখ্যাত। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার এক সফর এক জায়গায় শরিয়াত গেছেন, গিয়ে এক মসজিদের রাইত চাইছেন 2টা। আপনার হদিসানাত গেছেন, হদিসানা হদিস আনবার লাগি বহুত লম্বা, মক্কা থাকি সিরিয়া এটা কত দূর হই হলো গেছেন আটিয়া। রাইত রইবার কোনো বস্ত্র অস্ত্র নাই, মসজিদ এখানে সবাইছেন রইবার লাগে ঠান্ডার রাইত। রাইত হওয়ার বাদে আপনার চকিদার বেটায় কইছে এই মসজিদ রইবার জায়গা নাই, বার হইয়া যাও। চিন পাইছে না তো, বার করিল লাইছে। তাই দারোলা কুশলার বাজারও রাখাই এক বাজার আসলো, হঠাৎ মাতাইছে করি মাতিয়ার উনকুয়া। ওলা এক বাজার আছিল, বাজারও গিয়ে আমাইয়া দেখো এক বেটায় রুটি বানার, তন্দুরও রুটি বানাই নাইনি। আমরা তো চাউল করা মানুষ, এটা দেখছেন নিশ্চয়। রুটি বানার, রুটি যেখান বেটায় তন্দুরও দে পড়ে আস্তাগফিরুল্লাহ, বারখানি আনতে পড়ে আস্তাগফিরুল্লাহ, আপনার বলিতে আপনার বানাইতে কয় আস্তাগফিরুল্লাহ। ও বেটারা কইলা ভাই তোমার দ্বারো একজোড়া জায়গা দিবাই নি বা রাইত খান ফুয়াইতাম, আমার শীতর কিছু বস্ত্র নাই, আর আগুনের দ্বারা বইয়া ফুয়াইলিমু, আর যদি দেও আমি ওলা অমুক জায়গা থেকে ওলা আইসি। সি বেটাই কইল কোনো অসুবিধা নাই, তাহক করাই। ও তাকাচ্ছেন তাই দ্বারো বইছিল, আগুন তাবাই দিয়ে। আর দেখুন বেটায় রুটি হারাইতে কয় আস্তাগফিরুল্লাহ, বার করতে কয় আস্তাগফিরুল্লাহ। সারাদিন রাইত দেখিয়া তাই আস্তা রাইত দেখছেন। ফজর আগে জিকাইলা রে বা তুমি ও যে খালি রুটি এখন ফলকা দিতেও আস্তাগফিরুল্লাহ, থইতেও আস্তাগফিরুল্লাহ, বার করতেও আস্তাগফিরুল্লাহ, ব্যাপার কিতা? হইল সাব আমি শুনছি আমার নবীর ফরমান,
যদি কোনো মানুষে আটতে বইতে মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তার গুনাহ মাফ দিয়া তারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইন অর্থাৎ সে যেখান কয়খান আল্লাহ হইল দীর্ঘদিন থাকি সেই আমল করিয়ার এখন আল্লাহ আমার যা দুনিয়ার আশা আছে সারা আমল আমি দোয়া করছি আল্লাহ ফুরাই লইছে একটা আমার আশা বাকি রইছে শুধু এক আশা বাকি রইছে কোনোদিন যদি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ফুরা করছই না আশা আছে ফুরা করবা কোনোদিন আমি শুনছি এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি আলিম সবচেয়ে বড় মুফতি আলিম হইলা ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ ইমাম মালিক সাহেবের লগে আমার সাক্ষাৎকার করাইয়া দেও ও দোয়া খান বাকি রয়েছে আর সারা দোয়া আমার শেষ হয়ে গেছে আবার কও না সুবহানাল্লাহ ইমাম মালিক সাহেব কইলা রে ভাই কারণ তুই যে আস্তাগফিরুল্লাহ পড়িয়া মুস্তাজাবুদ দাওয়াত বঞ্চত আমি ইমাম মালিকও তো বলতাম পারলাম না কিন্তু আল্লাহ তোর সব দুয়ারে কবুল করছে এই দোয়া পুরা করি লাইছে আমি ইমাম মালিক তোর সামনে আমি আল্লাহ নিয়ে হাজির করে দিছে কও সুবহানাল্লাহ ই আস্তাগফিরুল্লাহ আমরা পড়তাম পারতাম নাই ইচ্ছা করলে পারতাম নাই ও নিয়ত রাখতাম যে আল্লাহ তুমি আমার মাফ করে দিও গুনাহ মাফ করো আর তে বইতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সারাই পড়ি মকো ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ এটা আমল দারদারি করিও আর না এখন বয় আল্লাহ বয় করিয়া মুরিদ একবার ফির আর একবার কিওর খালি নামে শেখ আর খালি সুদ খার আসেনি না নাই নফসর গুলাম হইয়া চলেন নিজে নিজরে ঠিক করার চেষ্টা সময় করতে নাই আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোমার ঠিক করি তো আসেনি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ এখন কোনো জাতি কোনো কম করে আল্লাহ ঠিক আপনার ঠিক করে দিত নাই হেদায়ত দিত নাই যত সময় হে নিজে হেদায়ত করার ইচ্ছাটুকু প্রকাশ করি আগ বাড়িত নাই এর লাগে আমি আয়াত পড়েছি আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা যে জিহাদ করব তার নফসের লগে এক নম্বর জিহাদ আল্লাহ কইছে পয়লা নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস আপনি আপনার নফসের লগে জিহাদ করবাই কারণ আপনার মনের ভিতরে আছে লম্বা লম্বা আশা আপনার মনের ভিতরে আছে লোভ শক্তি আপনার মনের ভিতরে আছে কাম শক্তি আপনার মনের ভিতরে আছে ক্রোধ শক্তি এইগুলাই আপনার নাফরমানির দিকে দাবিত দিব আল্লাহ কইছে ফাআলাখামা ফুজুরাখা ওয়া তাকওয়াখা আমি তার ভিতরে আমি আপনার বাদ খামর শক্তি ও বালা খামর শক্তি দিয়েছি আমার আল্লাহ কইছে সেইটারে তুমি কন্ট্রোল দিলাও কন্ট্রোল দিয়া যদি তুমি নফসের লগে মুজাহিদা করিয়া তুমি নফসে আম্মারা তাকে নফসে লাওয়ামা তাইবাই নফসে লাওয়ামা তাকে যদি নফসে মুতমাইনা তাই যাইবাই খাইল তুমি যে সময় মৌত তোমার হাজির হইব ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবা ফেরেশতা ইয়া ডাক দি কইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي একবার কওনা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইতা আল্লাহ ফরমাইতা যদি আপনি আপনার নফসে মন কাণ্ডে জিহাদ করিয়া গুনাহ থেকে ভয়লা বাঁচাইলাই হ্যাঁ এরপরে আস্তে আস্তে আল্লাহর নাফরমানি ছাড়িয়া পুরা আল্লাহর বিধান চলি যে সময় পুরা আল্লাহর দিনের মধ্যে খামাই জিতাই পারবাই নফস কাণ্ডে আল্লাহরে মাননেওয়ালা নফস আল্লাহর নাফরমানি থেকে বাঁচনেওয়ালা নফস বানাইবাই তুমি মরার সময় আল্লাহর তরফ থেকে ডাক দেব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহর তরফ থেকে ফেরেশতা ইয়া কইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি একবার কওনা সুবহানাল্লাহ এটা কিসসা কাহিনী না কোরআন শরীফে ডাইরেক্ট মাতিয়ার নানি মাতই না হ্যাঁ মৌত আসেনি তাফসীর ও মুফাসসিরিন হলে ফরমাইয়া খেও কইলা মরার বাদে ডাক হইব খে কইলা কিয়ামতের ময়দানে ডাক হইব খে কইলা দুইও সময় ডাক হইব কও সুবহানাল্লাহ এই সময় মৌত ছাড়ার আসেনি না নাই হ্যাঁ এই মৌতের সময় নামাজ না পড়িয়া মৌত খান ওট দে ভাই বিপদ আসেনি না নাই একবারও তো চিন্তা করলাই না এর লাগে আমি কই বলে সাফে আর নেউলে কসলা দুস্তি প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বা দুনিয়া চলতে তোরা সুজা হইয়া চলো সাফকু সুজা হইয়া চলতে পারেন মাতই না হে চলতে মুরা আসেনি না নাই
একদিন কুশলার রাস্তা পায় বার হয়েছে সাপ আর দৌড়ার, আর আখটা ছেলে গিয়ে ভাইছে আতো আসলো, লাঠি দিছে, গর্দনার ডান্ডা মারিয়া তা করে থানা করে চইছে। নেউলে খবর পাইছে আজ বন্ধুর ইন্তেকাল হইস, আইসে লাশ দেখাত, আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হইছে না। ওখানে খানে কইল খাই রে খাই, জীবনে কত ওয়াজ করলাম, তুমি সোজা হইতাই, সোজা হইলাই না, সোজা হইলাই না নি মরিয়া সোজা হইছ, আর তো কোনো কাজে লাগবে না। একবার চিন্তা করো রে ভাই, কিসা কাহিনী ঘটনা ঘটনা নাই। আল্লাহ কইছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল দিলাম হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, হে অনলাইন মার্কেটের মধ্যে ফ্রেন্ডশিপ বানাইতো বুঝে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা বুঝে, বুঝে না যদি আমার ইসলাম বুঝে না, আমার দিন বুঝে না, যে বুঝার লাগি আমি ব্রেন দিছিলাম সেটা বুঝে না, আমি তার চোখ দিছিলাম, তার মাঝে তার সমাজও তার দেশও তার দুনিয়ার মধ্যে দিন আছে কি নাই দেখতো। হে আমার চোখ দিয়ে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, কার্টুন দেখে, হে গান বাজনা দেখে, কিন্তু আমার কথা দেখে না। মেলা বেপরদা বেহায়া হইয়া দেখে, তারা আমার কথা দেখে না। আল্লাহ কইজা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযান, আমি তারারে শ্রবণ শক্তি দিলাম, ও মা বইন হল, বাপ ভাই হল। আল্লাহ তোমারে শোনার শক্তি দিছে, আল্লাহ কইজা কিন্তু সে আমার কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা তো জানোয়ারের মতো বনে গেছে গিয়া। একবার হোক না আউযুবিল্লাহ। নিজে চিন্তা করো, আল্লাহ জায়গার কইছেন খোয়া ঠিক আছে নানি মাতই না? হ্যাঁ, আল্লাহ কইছা না না জানোয়ার নাই, বাল হুম আদাল, জানোয়ার থেকে আরো বাদ। উলাইকা হুমুল গাফিলুন, এরা দুঃখের মাঝে পড়ছে দুনিয়ার মায়ায়। আমরা তো দেখি আর সারা মাশাআল্লাহ মানুষ সে কতখানি কান্ত যদি মিটার লাগানি হইতো টেবুল ফাইলা এখার ইমান কতখান আছে। এক আল্লাহর অলি এক বাজারে দি প্রায় সময় যাবা বা করতা, কথাগুলা খেয়াল করিও। এক বাজারে দি প্রায় সময় যাইতা, আর মানুষে তাদের কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হইল সারাই মাতো না, কইছে নি জবাব কিতা কইতা জানো না নি আপনারা? জোরে কও না কিতা কইতা, মাথায় আর অবাদি দিল ফিরাইবার লাগিয়া ও আলাইকুম আসসালাম কইতা নানি? সারাই জানো তো, কিন্তু জানো কিন্তু খাসলত নাই, কিলা নাই দেখো কোয়া।